এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেশের জনগণকে চমকে দিয়ে আবারও একটি ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। বাবার সম্পত্তি পাবে না মেয়ে। নারী পুরুষের সমতা নিয়ে একের পর এক যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি পাওয়ার কথা, সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো ওই মেয়েকে। এবার একটি মামলায় মেয়েকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার পক্ষেই রায় দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। কি হয়েছে আসুন বিস্তারিত জানা যাক। এনএস শ্রীধরন নামে এক ব্যক্তি, তার 9 ছেলে মেয়ে। এরপর এনএস শ্রীধরন তার 9 জন ছেলে মেয়ের মধ্যে 8 জন ছেলে মেয়েকে তার সম্পত্তির সমান ভাগে ভাগ করে দেন এবং তার মেয়ে শাইলা জোসেফকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন তার পিতা এনএস শ্রীধরন। কারণ তার মেয়ে শাইলা জোসেফ ভিন সম্প্রদায়ে বিয়ে করেন বলেই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন তার পিতা। এরপর তার মেয়ে শাইলা ট্রায়াল কোর্টে মামলা করেন। ট্রায়াল কোর্ট ও হাইকোর্টে শ্রীধরনের সম্পত্তি 9 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তার পিতা। সুপ্রিম কোর্টে শাইলার আইনজীবী পিবি কৃষ্ণন বলেন, তার মক্কেল সম্পত্তির মাত্র 9 ভাগের 1 ভাগের অধিকারী, যা খুবই ছোট অংশ। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ স্পষ্ট জানায়, এ উইলটি চ্যালেঞ্জ করা যাবে না। এ ধরনের ক্ষেত্রে সমতার প্রশ্নই উঠে না। উইল হলো একজন ব্যক্তির নিজস্ব ইচ্ছা। তার সম্পত্তি ভাগাভাগি করার পূর্ণ ক্ষমতা তার রয়েছে। যদি উইলটি সমস্ত ভাই বোনকে তাদের উত্তরাধিকারী থেকে বঞ্চিত করত, তাহলে আদালত বিচক্ষণতার নিয়ম প্রয়োগ করতে পারত। তাই বাবার সম্পত্তির উপর কোনো দাবি জানাতে পারবে না শাইলা। এরপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ট্রায়াল কোর্টের রায়কে খারিজ করে দেয়।